নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজকার মেনুতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। অনেকেই আছেন যারা কম তেল মশলা খুব পছন্দ করেন, বেশি তেল মশলা পছন্দ করেন না। আজকের রান্নাটা অনেক কম তেল মশলায় এবং অনেকটা কম সময়ে কিভাবে রান্না করব দেখুন। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি কিন্তু এখন যেই তেলটা দিলাম এই তেলেই পুরো রান্নাটা করব, আর তেল দেব না। আপনারা চাইলে এর থেকে কম তেলও দিতে পারেন এবং বেশি তেলও দিতে পারেন। চিকেন রান্নার জন্য আমি এখানে আলু কেটে নিয়েছি, আলুগুলো আমি তেলের মধ্যে কষে নিচ্ছি। আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো এক সাইড করে মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। 3টে পেঁয়াজ কুচি আমি মাঝখানে ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং আলু আমি একসাথে খুব ভালো করে নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি আলু এবং পেঁয়াজের মাপে সামান্য পরিমাণ লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজ এবং আলু ভেজে নিচ্ছি। পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে কিছুটা মাঝখানে ফাঁকা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নেব। সব কিছু একসাথে খুব ভালো করে আমি নেড়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো আদা বাটা দিয়ে ভালো করে সব একসাথে আরও কিছুক্ষণ আমি নেড়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে আমি আবারও একসাথে সব কিছু নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে খুব ভালো করে আমি নেড়ে নিয়ে 2 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু আমি আবার খুব ভালো করে কষিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু একদম মিডিয়াম আঁচে করতে হবে। এরপর আমি এখানে চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। চিকেনের মধ্যে কিন্তু আমি কোনো রকম মশলা লবণ কিছু ম্যারিনেট করিনি। ধুয়ে রাখা চিকেন আমি এখন এখানে আলু আর মশলা যে কষিয়ে নিয়েছিলাম আমি তার মধ্যে দিয়ে খুব ভালো করে আমি আবার নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এখানে সব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে।
আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করব না, ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে রেখেছিলাম। দেখুন হালকা জল বেরোনো শুরু হয়ে গেছে চিকেন থেকে। আরও কিছুক্ষণ নেড়ে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। আবারও ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিছুক্ষণের জন্য। ঢাকনা খুলে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি এখনো পর্যন্ত, ঢাকা দিয়েই আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। এরপর আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। আমার কিন্তু এখানে চিকেন এবং আলু কষতে কষতে প্রায় সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য পরিমাণ এখানে জল দিলাম, বেশি গ্রেভি রাখবো না আমি, তাই এখানে খুব অল্প পরিমাণেই জল দিয়েছি। জল দিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। দুই থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চিকেনের কালারটাও কিন্তু দারুণ এসেছে। আপনারা যারা খুব কম তেল মশলা পছন্দ করেন, এভাবে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এখানে গুঁড়ো গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছিল। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, এভাবে অনেক কম সময়ে এটা রান্না করা যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।